আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আর সব সময় মতোই সকাল সকালে ভিডিও শুরু করলাম। তো আজকে হলো আমি একটু অসুস্থ। আর অসুস্থ দেখে আমি ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে, প্রায় 11:30টার মতন বেজে গেছে। তো ওঠার পরে আমি একবার ঘুমে থাকি, ওনারা বলছিলাম যে আপনি বাইরে থেকে নাস্তা এনে খাইয়ে নেন। তো সে বাড়ি থেকে নাস্তা এনে খাইলে সে আমার স্বাস্থ্য দেওয়ার জন্য এই কাজটা করছে, যেটা সেটা যদিও আমার পছন্দ হয়নি। তারপর আমি কিছু বলি নেই, তারপর ঘুম থেকে উঠলাম, উঠে তাকে নাস্তা বানিয়ে দিলাম। নাস্তা নাস্তা বানাই দিছে ওই যে চা আর হইলো ইসের বিস্কিট। দিছি তো, এ এটা বলে নাস্তা? পরেও খেতে পারতেন কিন্তু খান নাই, আমি করে দিছি। এটা নাস্তা বুঝছেন নি? হ্যাঁ মানে চা আর হইলো কি কয় ওই যে ড্রাই কেক আর হইলো ওই যে চা। রাতের বেলা আমি ওষুধ খাইছি না, আমি ওষুধ খেলে ঘুম থেকে উঠতে পারি না। হ্যাঁ, তাই ঘুমে থাকতে জিজ্ঞেস করতেছি, পরে আমি বললাম কি বাইরে থেকে একটু নাস্তা এনে খান। সে গেল না, এনে খাইলো না। আমি 12টা বাজে তারা জিজ্ঞেস করতেছি খাইছি আপনি? সে করে না খাইনি। তুমি কেন খান নাই? কেন কিছু বানাইছো আমি যে খাবো? চিন্তা করেন কি অপবাদটা দিল আমারে। সে কি বুঝলো আমি যে ঘুমাইতেছি বা আমি যে রাত্রে ওষুধ খাইছি এটা আমার সমস্যা, সেটা সে বুঝলো। আর রাইতে 12:30 বাজে ঘুমাইছে আর দিনে 12টা বাজে ঘুম থেকে উঠছে, আধা ঘন্টা লেট। কলা খাইছি। আধা ঘন্টা লেট করে উঠা 12 ঘন্টা নাকি 12 হ্যাঁ 12 ঘন্টা মনে করো যে ঘুমাইছে, এর পরে বলে হ্যাঁ ঘুম হয় না ওষুধ খাওয়ার পর। কয় ঘন্টা ঘুমাইছি সেটা বিষয় না তো, বিষয়টা হচ্ছে এই ওষুধটা খাইলে আমার এই ধরনের সমস্যা হয়। আর লেগে 12 ঘন্টা ঘুমাইবা না? এখন করুন তোমার লগে ঝগড়া। দিনের বেলা বাজে 12টা, একটু পর খামো দুপুরের ভাত। আমি কিনুম হোটেলের থেকে নাস্তা। নাস্তায় যদি কিনি তাহলে নাস্তা বানানোর লেগে এত কিছু করে রাখুন ঘরে। এই যে আটা, এরপরে চা, বিস্কিট, এরপরে ডিম। এটি যদি আমি বাইরের থেকে কিনে না খাই তাহলে বাড়ির ভিতরে আমি কিনে রেখে দিয়ে লাভ কি হলো? না ঠিক আছে, হ্যাঁ আমি বললে আবার খুব খারাপ করছি। ভালো মন্দ বুঝবি না, হ্যাঁ ভালো মন্দ বুঝবি না। ভালো মতো বুঝছি না। কি বুঝবি? এই যে 8টা বাজে ঘুম থেকে না উঠাই 12টা বাজে ঘুম থেকে উঠাইছি, এই চেয়ার কি ভালো বুঝে? এখন কয় না কথা। আপনার উঠার নাই, আমি উঠছি, ঠিক আছে? এ হ্যাঁ বললে আমি বললে উঠাই নাই খা। অবশ্যই আমি যেই আমি কইছি যে ই করছে আপনি নাস্তা আইন না খাইছেন নি, কইছি না খাই নাই, আপনি নাস্তা বানাইছেন, ফালতে উঠছে, তাইলে আমি উঠাইছি না? এখন যদি আমি কইতাম হ্যাঁ আমি নাস্তা আইন না খাইছি, আচ্ছা যে উঠাইছে উঠাইছে তো উঠছে তো। এখন কোন ঝগড়া কইছি না? এই দিদি দিদি কেমন থাকে? কি করবা মানে করতেছে আমি আসলে কিছু করব। তুমি বলে শুনবে না, না তো যাও যাও। শাক ভাজি করবা না মাছ দই ঘন্টা বান্না? সকালবেলা না শর্টকাট রান্না, বেশি বেশি কোনো কিছু রান্না না। এই যে এটা কি শাক জানি মা? না শরীর আমার ভালোই, আমার কলমি শাক? শরীর অসুস্থ না। ওই বউ গাডা খাইবো, গাডা কি মাছ দিয়ে রুই মাছ দিয়ে গাডা খাইবো, এই কারণে মানে ভাঙা চুরা? হ্যাঁ মাছটা বের করে দিতেছি। গাডা খাইবো এই কারণে কলমি শাক আনছি, আমি পুঁই শাক আনতাম। মাছটা কি দিয়ে এটা দিয়ে গাডা দেওয়া ভালো। চিন্তা করছেন? দেন আরেকবার কোন দেখি। কিছু মাছটা ফ্রিজ থেকে বের করে। হ্যাঁ এই যে কমেন্ট করে কয় যে ফ্রিজের ভিতরে কি আছে, আপনারা ফ্রিজের ভিতরে কি লেগে দেখান এটা? না এটা না, এটা না, ও যা একটা আর আছে। ম্যাডাম এই এটা হলো দাদা।
করলা ভাজি দিচ্ছি, বসাই দিচ্ছি। আর আমার শাশুড়ি করলা ভাজি করলে নাকি অনেক খেতে হয়। আজকে হচ্ছে যে আমি করলা ভাজি করতেছি, সবাই খাবে। দেখা যাক আজকে আমার তো খেতে হয় নাকি। যদি আজকে খেতে হয়ে যায় তাহলে তো অবশ্যই সেল মিলে যাবে, আর যদি খেতে না হয় তাহলে একটা লেভেলে আসবে। তো সবাই দোয়া করবেন যাতে করে করলা ভাজি আজকে খেতে না হয়। আমি দেখতে যেভাবে কাটছিলাম সেভাবেই যেন হয়। তা আমি যে কদিন ধরে আসছি এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো ইনসিডেন্ট এই বাসায় হয় নাই। সেজন্য আমি অবগত নাই তাছাড়া ইনসিডেন্ট সম্বন্ধে। তা আমি করলা ভাজি বসাইছি, আর করলা ভাজিটা একটু বেশি জালে করলেই হচ্ছে তো হয় না। হ্যাঁ, কিন্তু এখন হঠাৎ করে আমার চুলার গ্যাস কমে গেছে, মানে এত পরিমাণে কমছে যে গ্যাস দেখাই যাচ্ছে না, আর এই চুলাটা তো একদম নিভেই গেছে। এই কারণে এখন যদি এই করলা ভাজি তেতো হয় তাহলে আমার কিছু করার থাকবে না, আর এটাতে আমার কোনো হাতও নেই। আর হঠাৎ করেই দেখি যে চুলার গ্যাসের কোনো সাউন্ড নাই, আমি তো অবাক হয়ে গেছি। পরে হচ্ছে এসে দেখি যে একদম মানে চুলা এটা বন্ধই হয়ে গেছে, আর এটা একদম কমে গেছে, দেখাই যাচ্ছে না আগুন। পরে হচ্ছে আমি উল্টাই দিছি চুলা, যাতে করে কড়াইটাতে একটু তাপ লাগে, করলাটা যাতে সেদ্ধ হয়। এখন কি হয় আল্লাহ পাক জানে। তো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, বাদ বাকি কিছু কাজ ছিল। আমি তো বললাম শুরুতেই, ভিডিওর শুরুতেই, যে আমি আজকে একটু অসুস্থ। তো আমার শাশুড়ি আমাকে বললো তুমি যা একটু রেস্ট করো, আর আমি হচ্ছে তোমার রান্নাঘরের কাজগুলো গুছাই দিই। যেহেতু গ্যাস চলে গেছে, চুলা একদম বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো কিছুই করার নাই। তো ভাবলাম যে রুমে এসে বিছানাগুলো গুছাই। আর আপনারা হচ্ছে অনেকেই আমাকে বলেছিলেন যে বলেছিলেন যে আমি যেন আমার বেডশিট চেঞ্জ করি। তো বেডশিট চেঞ্জ করার উদ্দেশ্যে হচ্ছে গিয়ে বেডশিট উঠাই ফেলছি। গতকালকে কিন্তু একটা লাল বেডশিট ছিল, তো সেটাকে হচ্ছে গিয়ে এখন উঠাই ফেলছি। এখন হচ্ছে আমি যেই বেডশিটটা গিফট পাইছি, ওইটা ছাড়াও ঘরে একটা বেডশিট আছে, সেটা হচ্ছে বিছাইতেছি না। তার কারণ হচ্ছে সেটাও আর কি সাদা না। তো যারা হলো আমাকে বলছে যে সাদার সাথে পিঙ্ক আর সাদার সাথে লালের কম্বিনেশনে যেন একটা বেডশিট আমি বিছাই। কি হয়েছে, তো আপনারা তো জানেনই যে সে আমাকে অনেক কাজে হেল্প করে। আর যেহেতু আজকে আমি একটু সিক, মানে সিক কি তেমন একটা সিকও না, মানে আমার এই গতকালকে হচ্ছে একটু অ্যালার্জি প্রবলেম হয়েছে, হওয়ার কারণে আমি হচ্ছে মেডিসিন নিয়েছিলাম। তো একসাথে দুইটা নেওয়া হয়েছে, দুইটা নেওয়ার কারণে আমার শরীর হচ্ছে কি দুর্বল হয়ে গেছে। আর এই চাদরটা হচ্ছে গতকালকে আমি গিফট পাইছি, যারা আমার গতকালকে ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন। গতকালকে গিফট পাইছি এই চাদরটা, সেই চাদরটাই হচ্ছে কি আজকে বেছানো হচ্ছে। চাদরটা মাশাল্লাহ অনেক সুন্দর। আর বিছানায় বিছানোর পরে মনে হচ্ছে যে আরো বেশি ভালো লাগতেছে। মানে আপনারা সবাই বলছিলেন যারা আমার ভিডিও দেখেন যে আপু তোমার বিছানায় হচ্ছে হোয়াইট কালারের কম্বিনেশনে চাদর বিছাও তাহলে অনেক বেশি সুন্দর লাগবে, এত ডার্ক কালারের চাদর বিছাইও না। মানে একদম এই চাদরটা কিন্তু খুবই হালকা একটা কালার, আর এত বেশি কিউট লাগতেছে আমার বিছানায় বিছানোর পরে, দেখেন অনেক সুন্দর লাগতেছে। আর সে হচ্ছে আমাকে হেল্প করতেছে বিছাইতে। আহ, মানে হেল্প করতেছে কি, সেই বিছাইতেছে, আমি জাস্ট ভিডিও করতেছি। আর মানে আমি সত্যি খুব লাকি। আমি অসুস্থ থাকা, মানে অসুস্থ কি একটু একটু দুর্বল আর কি, ওইটাকে অসুস্থ বলা চলে না এক্স্যাক্টলি। তো তাতেই সে আমাকে এতটা হেল্প করতেছে, ওইখানে রান্না করাতে হেল্প করলো, এখানে আবার বিছানা গুছাইতে হেল্প করতেছে। আর আমার ব্যাপার হচ্ছে আমি এখনো পর্যন্ত কখনোই রাইস কুকারে রান্না করি নাই, তার জন্য আমি হলো জানিই না যে রাইস কুকারে কিভাবে রান্না করতে হয় বা কোন কোন বাটন ক্লিক করলে কি কাজ হয়, এগুলো জানি না। তবে এগুলো জানা যে অনেক কঠিন কোনো কাজ তাও না, জেনে যাব খুব অল্প সময়ের মধ্যেই, বা একটু ট্রাই করলেই হয়ে যাবে। বাট এটা কখনো করি নাই, তো এই জন্য আর কি মনে হয় যে না, হয়তো অনেক কঠিন কোনো কিছু। তো আমার বর হচ্ছে আমাকে দেখাই দিচ্ছিল যে কিভাবে কি রান্না করতে হয়, বা রাইস কুকার ব্যবহারের যে একটা সিস্টেম সেটাও দেখাই দিচ্ছিল। আর দেখেন এই যে আমার শাশুড়ি কিন্তু সব কিছু করতেছে, আর আমি হলো এখানে আমার বরকে মিলে হেল্প করতেছিলাম। আমার শাশুড়ি রাইস কুকারে রান্না করছে, আমি সব রান্না করে রেখেই আসছি। যেমন ডাল রান্না করা হয়ে গেছে, শুধু বাগার দেওয়া বাকি আছে। তারপর করলা ভাজি হয়ে গেছে, একটু টানানো বাকি আছে, মানে একটু পাঞ্চা পাঞ্চা ভাবটা রয়ে গেছে যেহেতু গ্যাস বন্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে ভাত রান্না করা হয়ে গেছে, সেটা ঘরে দেওয়া আছে।
সবকিছু হয়ে গেছে, শুধু তরকারিটা বাকি ছিল। তো শাশুড়ি বলতেছে, হ্যাঁ সবকিছুই দিছি। আহ, শাশুড়ি বলতেছে যে এখন আর কোনো কিছু রান্না করা লাগবে না, শুধু রাইস কুকারে মাংসটা গরম করি আর হচ্ছে গিয়ে ওই ডালটা বাগার দিয়ে দিই, তাহলে হয়ে যাবে না। তো সেইভাবেই হচ্ছে শাশুড়ি সবকিছু করতেছে, আর আমার বর হলো আমাকে হেল্প করতেছে। আগেই দেখেন বেডশিটের কাভার লাগাই রাখছে। তো এটা বিছানো হয়েছে, আর এই হচ্ছে কি আমার বিছানার কভারটা। বিছানাটা একদম বিছানো কমপ্লিট হয়ে গেছে। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। আমার কিন্তু অনেক ভালো লাগলো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তাই না মা? হুম। তো আমাদের বাসায় হলো গ্যাস চলে গেছে। গ্যাস চলে যাওয়ার কারণে আমি হলো গেছিলাম বিছানা ঠিক করতে। তো এখন হচ্ছে রান্নাঘরে হলো কাজ চলতেছে। রান্নাঘরে আমার হাজবেন্ড আর হচ্ছে আমার শাশুড়ি, এই দুজন মিলে হচ্ছে গিয়ে রান্না করবে। রান্না করবে হচ্ছে ওই যে সে রাইস কুকারে। রাইস কুকার নিয়ে আসছিল ইনি মালয়েশিয়া থেকে। ইনি যখন মালয়েশিয়াতে ছিল ওইখান থেকে নিয়ে আসছিল। এখন দুইটা আনছে, এই একটা আর হচ্ছে একটা, একটা বড় একটা ছোট। তো ছোটটা দিয়ে রান্না করবে। এটার মধ্যে কি ডাল বাগার দেওয়া যাবে? সব করা যাবে। মানে ঢাকনাটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে এদিকে একটা সুইচ আছে। হুম। এই সুইচটা যখন এটা উপরে থাকে তখন এটা আমি যতই দিই নামবো না। ঢাকনা দেওয়ার এটা একটা ওয়েট। এখন সুইচ হচ্ছে, এটা অটোমেটিক গরম হবে, এরপরে যা যা করার করা যাবে। ডাল বাগার দেওয়া লাগবে না, খালি অটোমেটিক হবে। শাকও তো আনতে হবে। শাক সব করতে পারবে না আপনি। মাঝে তো হয় নাই। ওই ডাল আগে বাগার দিবা। তো আমাদের এলাকায় যখন গ্যাস ছিল না, গ্যাস না থাকাতে আমরা তখন বাসাতেও যখন ফোন দিছিল, মানে আমি যখন মালয়েশিয়া ছিলাম তখন করেছে যে রানতে খুব কষ্ট হয়ে গেছে। পরে আমি এগুলো পাঠিয়ে দিয়েছিলাম। তা পাঠানোর ঠিক 10 দিন পরেই আবার গ্যাস আয়া পড়ছে। তো ওটি আর ধরা হয়নি। তো যেমন তেমনই পড়ে আসছিল। তো চিন্তা করছি যে এটি কোনো না কোনো এক সময় কাজে দিবে, আজকে দেখছি। তাই না? হ্যাঁ। ও ঢাকা থাকে। বইরা ভাত এই মনে করো এই ভাত আমরা আবার এই ভাতের বইরা ভাত রান্ধি। হুম। কাল গানে না ভাত রানলে মনে করো পানি দিয়ে এনে নিয়ে যায়। আর বইরা ভাত রানলে করে বই নানি পোলার নানি করে রাইস কুকার তো একদম পানিটা খায় ভালো। আর ওই যে ইয়া দিছে বাটি দিছে, ওই যে এতটুকু এই বাটি দিয়ে মাইপা পানি দিলে সুন্দর। ও রান্না তো করতে পারি নাই, কারণ হচ্ছে গ্যাস চলে গেছে। কেন গেল না গ্যাস? ওর সাথে আমার দুশ্মনী ছিল যে আমার আগের জন্ম শত্রু, তাই। তো ডিম ভাজা, তারপর মানে ইলিশ মাছের ডিম ভাজা, আর হচ্ছে করলা ভাজি, আর এই গরু মাছ হলো মাছের ভুনা। এটা আর আগে ছিল, জাস্ট রাইস কুকারে হচ্ছে এটাকে গরম করা হয়েছে। তো আমরা বলে এখন শাশুড়ি আমি খেতে বসবো। প্লাস হচ্ছে আমার শাশুড়ি ছিল আছে। এটা হচ্ছে আমার শাশুড়ির ছোট ছেলে। বড়টা আড়াই গেছে মেলায়। ঘুম করা একটা মেলা আছে না, বড় জন ছোট জন আড়াই জায়গা পরে বছর 3 পর পাওয়া যায়। শেখ হাসিনার গায়না করেছে। আয়না করে আছে। আয়না করে আটকে আছে। গায়না করে লুকায়িত আছে আবার বড় বয়সে। এইভাবে আমি কথাটা বলার উদ্দেশ্য একটাই, সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার বড় ভাইয়ের অনুষ্ঠানে দেখা গেল না, আপনার বড় ভাইয়ের অমুক জায়গায় দেখা গেল না। ভাই ঠিক আছে, আমার একমার একই পেটে দোনোটাই ভাই, আমরা 2 বোন 2 ভাই, কিন্তু আমার বড় ভাইয়ের সাথে কোনোই কানেকশন নাই, সেটা আমার মাই ভালো বলতে পারে। যদি ভাই হইতো, আপন ভাই যদি হইতাম, তাহলে অবশ্যই আমার অনুষ্ঠানে আমাকে বলা লাগতো না, সে আমাকে বলা ছাড়াই এসে পড়তো। দাও প্লেটটা দাও, চাবিটা দিই। বলা ছাড়াই মনে করেন যে আইসা পড়তো, সে আমাকে মেসেজ করে বলতো না যে আমাকে বললি না কেন। তখন আমি আবার উত্তর দিয়েছিলাম যে
আমার মায়ের মনে করেন যে বলছিল যে আমার বড় বলারে বলছে, মানে আমার বড় ভাইরে বলছে। আমার বড় ভাই কয়েকটি তো আমার একবারও জানাইলি না, তো এত নাম একটা তমসা। আবার এটাও বলছেন আপনারা যে আপনার ভাবিদেরকে কিছু শপিং করাই দিলেন না। ভাই, ওই মানুষটাকে শপিং করা দেয় যে মানুষটা সাথে থাকে। আমার ভাই আমার ভাবি কেউই আমার সাথে ছিল না, সেজন্য তাদের শপিং করা হয় না। তো অনেক কিছুই আছে, টুকু মানে ছোট ছোট বিষয় আপনাদের সাথে বলছিলাম গতকালকে যে ভালো মন্দ প্রত্যেকটা পরিবারই থাকে, এই হচ্ছে বিষয়। তো তাদের পরিবারও হয়তো আছে কম আর বেশি, না মানে আমার সেটা বড় নিয়ে ভাইটা যে একটু actually আলাদাভাবে করে রাখে আমার বড় ভাই। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তার কারণ হচ্ছে আমি প্রথমত আমার বড় ভাসুরকে দেখি নাই, একবার দেখছিলাম আমাদের বাসায় গেছিল, তাও আমার সাথে ওইভাবে কথা হয় নাই। না, আর কথা হয় নাই। হ্যাঁ, আর হচ্ছে জাস্ট ওই যে কি একটা কথা আছে না যে ফর্মালিটি পালন হ্যাঁ করতে হ্যাঁ যাওয়া। সেটাই, ফর্মালিটি পালন করার জন্যই সে অনেক, আমাদের বাসায় গেছিল, ওইটাও অনেক কষ্ট করে নিয়ে যাওয়া লাগছে। আমি আমার বড় ভাইরে তাদের বাসায় নিয়ে যাব, গাড়ি ভাড়া পর্যন্ত আমার দিয়া নিয়ে আসতে হয়েছে। যদি ওরকম হইতো যে ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে শ্বশুর বাড়ির, মানে তখন তো হবু শ্বশুর বাড়ি ছিল, মানে হতে যাচ্ছে, কথাবার্তা ফাইনাল হয়েছে, তারপর সবকিছু ডিকটেট করব, সেই জায়গায় বড় ভাই গেলাম সবার আগে থাকার কথা ছিল না ভাই। তো সেই জন্য তার মানে আমার বড় ভাই ফ্যামিলি নিয়ে আমি কখনো কোনো ভিডিওতে কথা বলি না তেমন করে। অনেকজনই কমেন্ট করছেন, অনেক কিছুই জানতে চাইছেন, তো ছোট ছোট বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম। আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে যে আসলে এই বিষয়টা আপনাদের একটু জানানো দরকার, তো আজকে যেহেতু কথা হচ্ছে জানিয়ে দিলাম। মানে আমি কথা কইছি, ভাই এই কথা কইল, পরে আমাকে কিছু ছিল নাই, আমি যে তোমার পারো না তোর মা, পরে আমি কই পারো না তোর মা। আপনি ঠিক আছে পরিচয় দিবেন তাকে? আপনি আমার পরিচয় তো দেন না, হ্যাঁ। যে আমি কয় সে তোমার দাদি মার মরার সময় তোমার আমি দেখছিলাম, আর তো তোমার দেখা হয়নি। তাই আমাকে তাহলে আমি কেমন ছিল, এতদিনে তো যোগাযোগ ছিল না দাদি, এতদিন তো চিনা ছিল না, এখন কি করবো? পরে এই ঠিক হয়ে গেল, পরে অনেক জলা টলা ধরে বললাম যে চাচ্ছিলেন না একটু দিতে হইব তো, মনে করো ফিরে আবার উল্লে ভাজি করে একটু ফেরত না 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 ঠিক আছে, ভাজি দিতে নাই। ওদিন খাইলাম না ডাল ভাবি যে রান্না আমি করলা ভাজি দিতে হইলে খাইতেই পারি না, তারপরেও কষ্ট এই কারণে আমাকে ভাজির মধ্যে মনে করে কালকে দেই, বেশি করে পেঁয়াজ দেই, তো ভাজিটা দিতে লাগে না, ওরা খায়, এই ভাজিটা ই করে